রাজকুল এক মুহূর্তে মতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। দেহ পদধূলি, দেহ পদধূলি। সেই ক্ষমা বুকে ভর্ৎসনার চেয়ে তেজে জ্বালে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি। অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিক, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলোয়ে চেতনা প্রত্যুষে। কাতর ব্যথা জননী জননী কুণ্ঠন খুলো দেখি তব মুখ। ছোট্ট একটু সময় চেয়ে নিচ্ছি। কর্ণকুন্তী সংবাদ আপনাদের অনেকেরই জানা। দুটো চরিত্র, কর্ণ এবং কুন্তী, ছেলে এবং মা। আর আমরা পুরো ব্যাপারটাকে কর্ণ এবং কুন্তীর ভেতরের বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকটু বেশি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড তুলে ধরবার জন্য, উপস্থাপন করবার জন্য আমাদের সঙ্গে তিন বন্ধুকে আমরা পেয়েছি। ওরা এই বিষয়গুলো দিচ্ছি। এই পাশে আছে অনিন্দিতা, ওরা সবাই আসে। আর আমার সঙ্গে আমার মা, আমাদের এই নাটকে আমাদের পেছন থেকে যার আলো না হলে আমরা এখানে প্রস্ফুটিত হতাম না। সেলিম ভাই, আর এই আলো সঙ্গীতগুলো আপনারা যে শুনবেন, আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। সে হচ্ছে সুজয়, সে উপরে কোঅর্ডিনেট করা, এবং সেই কাজ করেছেন দুইজন। মূলত করেছেন আশরাফ রানা এবং আপনাদের কেমন লাগলো আজকে। এবারে বইমেলা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুব গর্বের সাথে বলি অনেক বন্ধু পেয়েছি, নতুন বন্ধু, অনেকের সাথে নতুন ভাবে পরিচয় হয়েছে, অনেকের ভালোবাসাও পেয়েছি। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আজ থেকে আমাদের প্রাচ্য প্রতীচ্য নাট্য এই সংগঠনটি যাত্রা শুরু করলো, এবং এই নামটি বোধহয় নাই এখানে, পারবে ও এই নামটি দেওয়া হলো। তো আপনারা আমাদের আশীর্বাদে রাখবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে গিয়ে অনেক কিছু যেতে চাই।